আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে চকলেট ক্রোসেট। এই রেসিপিটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তাই আজকে ভাবলাম অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা বানানো কিন্তু খুবই ইজি, তাই সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন আর সেভাবেই করার চেষ্টা করবেন। এখানে আমি আটা নিয়েছি 1.5 কাপ, তার চিনি নিয়েছি 1 চামচ, ইস্ট এখানে আমি 1/2 চামচ নিয়েছি, মেজারমেন্টের যে চামচগুলো থাকে ওইগুলো দিয়ে। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব আমি আটার সাথে শুকনো উপকরণগুলো। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ দিব। লবণটা কিন্তু পরেই দিতে হবে, তা না হলে কিন্তু ইস্টের সংস্পর্শে যদি লবণ চলে আসে তাহলে কিন্তু ডোটা ফুলে উঠবে না। তারপর এখানে আমি একটা ডিম ভেঙে এখানে হাফ অংশ দিয়ে দিলাম। তারপর আমি এখানে বাটার দিয়ে দিয়েছি 1 চামচ। কেউ যদি মনে করেন বাসায় বাটারটা আপনাদের নেই তাহলে কিন্তু এখানে তেলটা দিয়েও ব্যবহার করতে পারবেন, তবে ক্রোশেটটা বাটার দিয়ে করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিব 1 কাপের মতো। আমি কিন্তু আস্তে আস্তে দিব, একসাথে পুরো দুধটা দিব না, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে। একটু একটু মথে নিব আর আমি এখানে দুধটা দিব। এটা কিন্তু সময় নিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো মথে নিতে হবে। আবারও বলছি 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে মথে নেবেন। তারপর আমি এটাকে 30 মিনিট রেখে দিব। আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি এখানে 30 মিনিট রেখেছি। তারপরও কিন্তু আমার ডোটা ফুলে উঠেছে। আপনারা কিন্তু 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, আর 1 ঘন্টা রাখলে এই ডোটা অনেক বেশি ফুলে যাবে। যেহেতু সন্ধ্যার টাইমে করেছি, আমার বাচ্চারা কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল ওটাকে খাওয়ার জন্য, তার জন্যই আর কি আমি খুব তাড়াহুড়ো করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে এখানে 5টা অংশে বিভক্ত করেছি, আর এখানে আমি 5টা রুটি বেলে নিব। সবগুলো ডোকে আমি হাতের তালুতে নিয়ে এইভাবে করে নিচ্ছি এবং 5টা রুটি আমি পাতলা করে বেলে নিব। আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাজ করতে করতে বলে দিই, যদি এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই মুহূর্তে আপনারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাতে একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনাদের যদি কোনো রেসিপি সম্পর্কে জানার থাকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তারপর আমি প্রত্যেকটা রুটির গায়ে আমি এখানে বাটার লাগিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এই ক্রোশেটটা বাটার দিয়ে করলেই কিন্তু একটু গ্রান পাওয়া যায় খেতে আর ভালো লাগে। আর যদি মনে করেন বাটার হাতের কাছে নেই তাহলে কিন্তু তেল দিয়েও সেম প্রসেসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 4টা রুটির গায়ে আমি বাটার লাগিয়ে একসাথে এভাবে লাগিয়ে দিলাম। এটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে হবে আমি কিভাবে করছি, আপনারা কিন্তু সেম প্রসেসেই করার চেষ্টা করবেন। তারপর আমি এখানে একটু আটা চিটিয়ে বড় একটা রুটি বেলে নিব এবং একদম পাতলা করে রুটিটাকে আমি বেলে নিব। অনেক বড় হবে এই রুটিটা, কোনো সমস্যা নেই। এভাবে হাত ঘুরিয়ে আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। তারপর আমি একটা কাটার দিয়ে এটাকে আমি এরকম কেটে নিব। এটা কিন্তু খুবই ইজি বানানো, আপনারা যদি একটু কষ্ট করে ফলো করে ভিডিওটাতে আর আপনাদের ক্রোশেটটা করেন তাহলে কিন্তু আপনাদেরকে একদম পারফেক্ট হবে। আর আপনাদের যদি মনে না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ভুলে গেলেও কোনো সমস্যা হয় না, আপনারা দেখে করতে পারবেন। তারপর আমি একটা সামান্য একটু কেটে নিব, আর আমার যে ডার্ক চকলেট আছে ওইটাকে কেটে আমি ডার্ক চকলেটটা দিয়ে দিব। হাতের কাছে যদি ডার্ক চকলেট না থাকে তাহলে কিন্তু চকলেট দিয়েও এভাবে করা যাবে, বাচ্চাদের জন্য আর কি বলছি। আর যদি একদম কিছুই দিতে না চান তাহলে কিন্তু এরকম এমনি পেঁচিয়ে এটা করা যাবে। এটা কিন্তু বেক করার পর একদমই ক্রিস্পি হয়ে যাবে এবং এটা এমনিতেই খালি খেলেও কিন্তু অনেক মজা লাগে। আর সন্ধ্যার টাইমে চা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একদম ক্রিস্পি হয়ে যায়, তার জন্য আর কি। তারপর আমি সবগুলো ক্রোশেটকে একটা ট্রেতে তুলে নিচ্ছি এবং এটাকে প্রুফিংয়ের জন্য আমি 20 মিনিট রেখে দিব। দেখুন 20 মিনিট পর আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। 20 মিনিট পর কিন্তু একটা ক্রোশেট আমার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপর প্রত্যেকটাতে আমি ডিম ব্রাশ করে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করব। দেখুন একদম বেক হওয়ার পরের অবস্থাটা, এটা কিন্তু খুবই গরম আছে, তার জন্য আমি হাত দিয়ে দৌড়ছি না। একটু ঠান্ডা হলে আমি উঠিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ মজাদার। বাচ্চারা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু এই ক্রোশেটটা পছন্দ করে। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।